নবীকে জমজমের কিনারায় বন্ধু নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে বন্ধু সিনা মোবারক সাক করা হলো। সিনা মোবারক যখন সাক করা হলো, দেখেন নবীজি আমাদের মতো না। একজন মানুষের যখন হার্ট সার্জারি হয়, যেমন আমার একজন প্রিয় অত্যন্ত ভালোবাসার মানুষ আজকে লন্ডনে প্রায় 8 দিন হয়ে যায় বন্ধু, এখনো পর্যন্ত আমি তার খবর পাইনি। ওটিতে ঢুকানোর সময়, লন্ডনের সবচেয়ে বড় হসপিটালে ওটিতে ঢুকানোর সময় আমাকে ফোন দিয়ে বলল, বাবা গো, বাঁচলে দেখা হবে, যদি না বাঁচি ওই হাসরে দেখা হবে। আমাকে ওটিতে নিয়ে যাচ্ছে, আমার তো ওপেন হার্ট সার্জারি হয়ে যাচ্ছে। বন্ধু, আমার হৃদয়টা জ্বলে পুড়ে ছাই হয়ে যায় প্রতিটা মুহূর্তে। কেমন যে আছে সে, এত বেশি ভালোবাসে, এত বেশি মহব্বত করে, আপনারা কল্পনা করতে পারবেন না। তার ভালোবাসা নিয়ে যদি আমি গাজী সুলাইমান বন্ধু ইতিহাস লিখতে পারবো, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এক্সাম্পল দিলাম, জাস্ট এক্সাম্পল দিলাম। ওই লোকটার এখনো পর্যন্ত আমি খবর পাই না। তাকে আজকে 2 মাস যাবত হসপিটালে ভর্তি রেখেছে, শুধু হার্ট সার্জারির জন্য। 2 মাস পরে তাকে ওটিতে নিয়েছে বন্ধু। আর আপনার আমার প্রাণের নবী আপনার আমার মতো না, তার প্রমাণ নবীজি এখনই উম্মে হানির ঘরে ঘুমন্ত। এবার কি করলেন, জিব্রাইল ডেকে ডেকে তাকে জমজমের কিনারায় নিয়ে গেলেন। সঙ্গে সঙ্গে কোনো কোনো ইনজেকশন দেওয়া হলো না, কোনো কিছু করা হলো না। আল্লাহর কুদরতে বন্ধু ওপেন হার্ট সার্জারি হয়ে গেল। নবীজি কিন্তু অজ্ঞান না, নবীজির সেন্স আছে। নবীজি সব কিছু বন্ধ দেখতে পাইলেন। ওই এখান থেকে ভিতর থেকে সব কিছু বের করার পরে জমজমের পানি দিয়ে সুন্দর করে ধুইলেন। এটার মধ্যে আরো অনেক হিকমত ঢুকিয়ে দিলেন। আবার বন্ধু যেমনি নামিয়েছে তেমনি সেটিং করে দিলেন। অটোমেটিক্যালি আল্লাহর কুদরতে আবার বন্ধু হার্ট এক্সাস্ট হয়ে গেল। পৃথিবীতে আমি আজকে আপনাদের এই বিচুন্দের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চান্দিনা থেকে বলা যায়, পৃথিবীর কোনো মানুষ কোনো আলেম বলতে পারবে না, যেই ঘরানার আলেমই হোক বন্ধু, সুন্নি হোক কওমি হোক, যেই দলেরই হোক, কোনো আলেম বলতে পারবে না নবীজিকে যখন সার্জারি করা হয়েছিল একটা বার আমার নবী বলেছেন এটা বলে নাই। এখান থেকে কি বোঝা যায়, নবী আপনার আমার মতো নয়। ঠিক কিনা বলেন? আমরা বিশ্বাস করি তো এটা? যদি বিশ্বাস করি তাহলে 100% ইমানদার বন্ধু। এখান থেকে বন্ধু ওপেন হার্ট সার্জারি হলো। ও বন্ধু, বিচক্ষণতা দেখেন। এখান থেকে যখন বের হয়ে গেল, এবার নবীজিকে প্রস্তুত করা হলো, বোরাকে সাওয়ার হবে। নবীজি সুন্দর করে ওযু বানালেন। ওযু বানানোর পরে বন্ধু মসজিদে প্রবেশ করলেন। বন্ধু নামাজ পড়লেন। নামাজ শেষ করার পরে অনেক লম্বা ঘটনা, গুরুত্বপূর্ণ জায়গাগুলো তুলে ধরবো। এবার যখন মসজিদ থেকে নামাজ পড়ে যখন নবীজি বের হলেন, আমাদের ছোট্ট একটা অপারেশন হইলে মিনিমাম 3 মাস বেড রেস্ট দেয়। কথা কন না কেন? নবীজি সঙ্গে সঙ্গে ওযু বানালেন, নামাজ পড়তে গেলেন। নামাজ শেষ করে বই যান মসজিদের গেটে দাঁড়ায়, দেখে বোরাক এসে হাজির। জিবরিল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বোরাক আপনার জন্য প্রস্তুত আছি। ইয়া রাসূলুল্লাহ, প্রস্তুত হতে হবে, রেডি হতে হবে, রওনা দিতে হবে। আপনার জন্য আপনার প্রভু, আপনার মালিক অধীর আগ্রহে আছে। সুবহানাল্লাহ। এবার বোরাক যখন নবীজি মসজিদের দরজা থেকে দেখলেন, দরজা থেকে মসজিদের দরজা থেকে বোরাকটার দিকে তাকাইয়া নবীজির চোখ দুইটা দিয়ে, চক্ষু মোবারক দিয়ে বন্ধু ঝর্ণার মতো পানি বেয়ে বেয়ে পড়ছে। নবীজি কান্দে, মনে হয় যেন চক্ষু দুইটা বন্ধ ঝর্ণা হয়ে গেছে। নবীজি যখন কান্দে, আমার আল্লাহ একটা জিবরাইলকে ডাক দিলেন, রে জিবরাইল, আমি তো পাঠিয়েছি তোমাকে আমার হাবিবকে আমার কাছে নিয়ে আসার জন্য। রে জিবরাইল, তুমি চাইয়া দেখো আমার হাবিবের চক্ষু দুইটা দিয়ে ঝর্ণার মতো পানি বিসর্জন দিচ্ছে। কেন রে, কেন রে? এমন প্রেমময় মুহূর্ত, এমন আনন্দের মুহূর্তে, এমন সময় আল্লাহর স্বামী আল্লাহর সাথে আমার হাবিব দেখা করবে, কান্নার কথা নয়। কেন কান্দে রে? এবার জিবরাইল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আপনি কেন কান্দেন? আপনার মালিক জানতে চায়। এবার জিবরাইলকে আমার নবী একটা ডাক দিয়ে বলল, জিবরাইল, আমার কান্নার কারণ তুমি জানতে চাও গো? আমার কান্নার কারণ হলো রে জিবরাইল, আজকে আমার জন্য আমার আল্লাহ বোরাক পাঠিয়ে দিল। আমি এই মহাশূন্য পাড়ি দেব। একটা আসমান থেকে আর একটা আসমানের দূরত্ব প্রায় 500 বছরের রাস্তা। এখান থেকে একটা করে করে সপ্তম আসমান পাড়ি দেব। সিদরাতুল মুনতাহায় গিয়ে আমি ট্রানজিট নেব। ওখান থেকে বোরাককে ছেড়ে দিয়ে আমি রফরাকে রওনা হব। এত নিয়ামতে পরিপূর্ণ বোরাক আমার জন্য বরাদ্দ করলো। ও জিবরাইল, এই বোরাক দেখে আমার
আমার কান্না পায়, আমি কান্দি এই জন্য আমার উম্মত গুলো প্রত্যেকের কবর থেকে হাসরের ময়দানটা 50,000 বছরের রাস্তা হবে রে। ও জিবরাইল, আমার গুনাহগার উম্মত গুলোর জন্য ফুলসিরাতের ফুলটা কম পক্ষে 30,000 বছরের রাস্তা হবে রে জিবরাইল। আমি যখন বোরাক দেখলাম আমার কলিজা ছিঁড়ে যায়, আমার উম্মত গুলোর কথা মনে হয়ে গেল। আজকে আমার জন্য মালিক তুমি বোরাক পাঠিয়ে দিলা, আমার উম্মত গুলো খালি পায়ে উলঙ্গ অবস্থায় কেমন করে এই 50,000 বছরের রাস্তা পাড়ি দিবে গো। এই চিন্তা করে আমার কান্না চলে এসেছে। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল আমার হাবিবকে জানিয়ে দাও, জিবরাইল আমি আল্লাহ কথা দিলাম আমার হাবিবকে টেনশন করতে না করো, আমার হাবিবকে টেনশন ফ্রি থাকতে বলো। আমি আল্লাহ কথা দিলাম জিবরাইল আমার হাবিবকে জানায়া দাও, আমার হাবিবের সচ্চা প্রেমিক যারা আমি তাদের জন্য কাল হাসরের দিন কবর থেকে হাসরের ময়দানে আসা আনার ব্যবস্থা করব। ফুলসিরাতের ফুলের ব্যবস্থাটা কেমন করে হবে বন্ধু? আপনি ফুলসিরাতের ফুল নিয়ে টেনশন করবেন না বাবা গো। আপনারা সবাই মুরব্বী, আমি আপনাদেরকে পেয়ে অনেক খুশি, কারণ মুরব্বীদের কাছে আলোচনা করে আমি অনেক বেশি মজা পাই। আপনারা বিশ্বাস করবেন আমার যত ভক্ত সব বন্ধু, নারী বলেন পুরুষ বলেন, মুরব্বী ছেলে খুবই কম, কারণ ছেলেরা এইগুলোর কথা মজা বন্ধু বোঝে না। আমি আপনাদেরকে বলে যাই, সকাল নাই বিকাল নাই দুপুর নাই সন্ধ্যা নাই, ফরজ ওয়াজিব আমলের ফাঁকে ফাঁকে যখনই টাইম পাবেন আপনি তখনই নবীর প্রেমের দরুদ পড়বেন। ও বন্ধু আপনাদেরকে বলি, জিবরাইল আলাইহিস সালাম কথা দিয়েছে, যে ব্যক্তি প্রাণ উজাড় করে নবীকে ভালোবেসে বন্ধু প্রাণ উজাড় করে জীবন ভর দরুদ ও সালাম নবীজির কদমে পাঠিয়ে দেবে, জিবরাইল বলে দিয়েছেন আমি আমার পাকাটা প্রশস্ত করে দেব, আর তোমরা নবীর প্রেমিক ফুলসিরাতের পোলটা পার হয়ে যাবে। এবার বন্ধু ফয়সালা হয়ে গেল, নবীজি শান্ত হয়ে গেলেন, রওনা দিবে যাওয়ার জন্য। এবার যখন বোরাকের কাছে গেলেন, বোরাক একটু নাচানাচি শুরু করেছে, বোরাক একটু ভিন্ন আচরণ শুরু করলো। এবার বোরাককে নবীজি প্রশ্ন করলো, বোরাক তোমার কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা প্রতিশ্রুতি দিবেন, তারপরে আমি আপনাকে সওয়ার করা নিয়ে যাব। ওমা আমার নবী আশ্চর্য হয়ে গেলেন, বোরাক রে তোমার আবার কিসের চাওয়া? ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার চাওয়া হলো, ও নবী আমার চাওয়া হলো আজকে আমি বোরাক আপনাকে নিতে এসেছি আল্লাহর অর্ডারে, আল্লাহর নির্দেশে। আপনি আমাকে কথা দেন কাল হাসরের ময়দানে যখন কোনো বোরাকের প্রয়োজন হবে আপনি আমি বোরাককে ডাকবেন কিনা? জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলে, বোরাক তুমি কি বললা? কেন কেন তুমি আমার ডাক শুনতে চাও কেন রে বোরাক? তোমার কি মনে কি হয়েছে? এবার বোরাক একটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ নবী গো আজকে আমি আপনাকে নিতে এসেছি, কাল হাসরের ময়দানে যদি আপনি আমাকে আপনার প্রয়োজনে ডাকেন সকল বোরাকের উপরে থাকবে আমার মর্যাদা। সুবহানাল্লাহ। বন্ধু নবীর ছোঁয়ায় সব দামি হয়ে গেল, নবীর কারণে সবকিছু সৃষ্টি হয়ে গেল, আমার নবীর কারণে ও বন্ধু প্রেমের দরজাটা ওপেন হয়ে গেল। জোরে জোরে সুবহানাল্লাহ। এবার বন্ধু বোরাকে সাওয়ার হলেন, বোরাকে সাওয়ার হয়ে বন্ধু এই যে আমাদের এখন আপনার যুদ্ধ চলতেছে না, কোথায়? ফিলিস্তিনে ইসরায়েল চলতেছে কিনা? ওখানে একটা মসজিদ আছে নি, মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস, ঠিক কিনা বলেন? এই মসজিদে বন্ধু নবীজি ওখান পর্যন্ত চলে গেলেন। মাঝখানে লম্বা ঘটনা আছে, অনেক ইতিহাস, অনেক সবগুলো বলবো না, গুরুত্বপূর্ণ বলবো। ওখানে গেলেন নবীজি নামাজ পড়ালেন, জামাত পড়ালেন। জোরে জোরে সুবহানাল্লাহ। ওখান থেকে আপনার আবার পানে নবী বন্ধু সব কাজ সম্পূর্ণ করে বন্ধু রওনা হলেন ওই মহাশূন্যের দিকে। প্রথম আসমানে চলে গেলেন, প্রথম আসমানে গিয়ে বন্ধু আদম সফিউল্লাহর সাথে দেখা করলেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানে চলে গেলেন হযরত ইয়াহিয়া এবং বন্ধু হযরত ইয়াহিয়া এবং ঈসার সাথে দেখা করলেন। সুবহানাল্লাহ। তৃতীয় আসমানে চলে গেলেন, ওখানে গিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা করলেন। ওখান থেকে চলে গেলেন চতুর্থ আসমানে চলে গেলেন, ওখানে গিয়ে ইদ্রিস আলাইহিস সালামের সাথে বন্ধু দেখা করলেন। পঞ্চম আসমানে চলে গেলেন, ওখানে গিয়ে হযরত হারুন আলাইহিস সালামের সাথে দেখা করলেন। ষষ্ঠ আসমানে চলে গেলেন, ওখানে গিয়ে মুসা
মুসা কালিমুল্লাহর সাথে কথোপকথন হলো, আলাপ আলোচনা হলো। ষষ্ঠ আসমান থেকে বন্ধু চলে গেলেন সপ্তম আসমানে। ওখানে গিয়ে বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহর সাথে কথা বললেন, কথোপকথন হলো। ওখান থেকে সম্পূর্ণ কাজ শেষ করে বন্ধু চলে গেলেন সিদরাতুল মুনতাহায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। ওখানে গিয়ে বোরাককে একটা ডাক দিয়ে বললেন, বোরাক তোমাকে প্রস্থান করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কোন বন্ধু তো বন্ধুকে মাঝ রাস্তায় ছেড়ে দিতে পারে না। এবার ও নবীজি ডাক দিয়ে বলল, ও বোরাক তুমি যেতে পারবা না। ওখান থেকে আল্লাহর আরশ পর্যন্ত যতটুকু রাস্তা, ওই রাস্তার মধ্যখানে যে নূর আছে রে, ওই নূরের তাজাল্লি তুমি বোরাক সইতে পারবা না। এখন নবীর নূর কইলে অনেকে মাথা খারাপ হয়ে যায়, কথা বলেন না কেন? আপনার আমার নবী নূর না মাটি? সবার বিশ্বাস হয়নি। এই বিশ্বাস চিরজীবন রাখবেন, কারণ আমি আপনাকে বলি, এই যে লাইটটা, এটা কিন্তু এই মুহূর্তে নূর। চাচা কি বলেন? এই লাইটটা কি এই মুহূর্তে নূর? কারণ শব্দের পরিবর্তন। কিসের পরিবর্তন? শব্দের পরিবর্তন। যেমন লাইট, এটার বাংলা হলো আলো, আর আরবি হলো নূর। আপনি বলেন নবীজি আসার পরে অন্ধকার দূর হইছে না অন্ধকার যুক্ত হইছে? আলো আসলে যদি অন্ধকার দূর হয়ে যায়, ওই আলোই তো নূর। এই জন্য আপনারা আমার প্রাণের নবী নূরুন আলা নূর, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, নবী যদি নূর না হতো, আমি আপনাকে একটা এক্সাম্পল দেই, প্র্যাকটিক্যালি বুঝেন। হাঁসের মিল কার সাথে হয়? হাঁসের সাথে। গরুর মিল কার সাথে? মহিষের মিল কার সাথে? মহিষের সাথে। বাঁশের মিল দেখবেন, বাঁশের সাথে জলুই মারলে লেগে যায়, ঠিক কিনা বলেন? কাঠের মিল কাঠের সাথে। যেমনি বন্ধু যারা সুতার আছে, মিস্ত্রি আছে, তারা যেইভাবে চাই এইভাবে গঠন করতে পারে কাঠ। বন্ধুরে আমার, এই যে আপনার আমার লোকাল ভূমিতে বৃষ্টি যখন পড়ে, ওই বৃষ্টির পানিগুলো নালা দিয়ে নেমে বন্ধু নদীর পানির সাথে মিশে যায়, কারণ যাতে যাতে মিললে এক হয়। কথা বলেন না কেন? নবী যদি মাটি হয়, তাহলে নূর বন্ধু সইতে পারবে না। আপনাদেরকে আমি আরেকটা এক্সাম্পল দেই। আকাশের মধ্যে 200 crore গ্যালাক্সি আছে। আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারকার নাম হলো নিউটন স্টার। এই নিউটন স্টার তারাটার এক চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বুঝাইতে চাই, আকাশ যে স্থানান্তর করছে, কোনো খোটা আসেনি, কোনো খুঁটি আসেনি, কোনো খুঁটি নাই। আকাশ এত ওজনটা বহন করতে পারে, কি করতে পারে? কিন্তু বন্ধু, আসমানকে যখন আল্লাহ কোরআন দিতে চাইলেন, আসমান ডাক দিয়ে বলল, আল্লাহ আমি কোরআন সইতে পারবো না, কারণ এটা আল্লাহর অমীয় বাণী, নূর। এই নূরে পড়ে ছাই হয়ে যাব, লোড নিতে পারবো না। জমিনকে বললেন, জমিনও নিলেন না। কিন্তু এই কোরআন আসলো আপনার আমার প্রাণের নবীর কাছে। তাহলে আল্লাহর কোরআন হলো এক নূর, আল্লাহর হাবিব হলো আরেক নূর। এই জন্য একটার কাছে আরেকটা স্থানান্তরিত হয়েছে। আপনাদের আমার কথাটা কি বুঝে আসেনি? যদি বুঝে না আসে আমাকে বলবেন। কথা কি বুঝেন নাই? একটা মাস্টার আর একটা মাস্টারের সাথে প্রেম হবে, অন্য কারোর সাথে হয় না। যদিও হয়, মনে করবেন স্বার্থের। কথা কয় না? একটা ধনীর আর একটা ধনীর সাথে বন্ধু সম্পর্ক হয়, যদি লোকাল নিচে হয়, তাহলে বুঝবেন স্বার্থের। আমার কথাগুলো প্র্যাকটিক্যালি বলছি যেন আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় বন্ধু। এবার ওখান থেকে চলে গেলেন আপনার আমার প্রাণের নবী, বোরাককে বিদায় করলেন, রফরফ পাঠিয়ে দিলেন। রফরফের মাধ্যমে চলে গেলেন আপনার আমার নবী আল্লাহর আরশ পর্যন্ত। বন্ধু মজার খবর দেখেন, যখন আল্লাহর হাবিব যখন আল্লাহর আরশের বন্ধু ঢুকবে, প্রবেশ করবে, তখন আল্লাহর হাবিব পা মোবারক থেকে জুতা মোবারক, পা দুকা মোবারক খুলতে চায়। যখন পা দুকা মোবারক খুলতে চাইলেন, আল্লাহ বলে, না হাবিব না, না না, আপনার পাদুকা মোবারক খুলবেন না, আপনি পাদুকা মোবারক নিয়ে আমার আরশে প্রবেশ করেন। খেয়াল করছেন নি আমাদের নবীর দাম কত? নবী গো, আপনার জুতা মোবারক খুলতে হবে না, আপনি জুতা মোবারক নিয়ে আমার আরশে প্রবেশ করেন। তখন আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ, ওই যে মূসা নবী যখন কোহিতুরে গিয়েছিল, আপনি বলেছিলেন, মূসা তুমি জুতা খুলে যাও, ওই কোহিতুরের তুলনায় আপনার আরশের দাম অনেক বেশি গো, আমি কেমন করে জুতা নিয়ে প্রবেশ করব? দেরি আছে। হ্যাঁ তো সময় তো অনেক পার হয়ে গেছে।
অমর খোদা 1 ঘন্টা 20 মিনিটের উপর হয়ে গেছে। করতাম থাকবে সবাই টাইম দিয়ে 12টা পর্যন্ত এরপরে আমরা গেলেন গত বছর আমি ফোন করেছি আলহামদুলিল্লাহ বলেন। আলোচনাটা ভালো লাগে না? নবীর কথা শুনতে দেখবেন এমনিতেই মজা লাগে। কারণ মজা লাগার কারণ আছে। আল্লাহ বলতেছে আমার হাবিবের মধ্যেই আমি আছি। তারপরে হাবিবরে বাসলে আমার ভালোবাসা হয়ে যায়। আমার হাবিবের কাছে আসলেই তোমরা আমি আল্লাহর কাছে চলে আসলাম। সুবহানাল্লাহ বলেন না? বন্ধুরে আমার মজার খবর, আমি আপনারা বিরক্ত হইেন না। বিরক্ত করে আলোচনা করা যাবে না। আমার নবীজি জানিয়ে দিয়েছেন বিরক্ত করে আলোচনা করো না। যেখানে মুসল্লিরা শুনতে চায় না সেখানে ওয়াজ চলবে না। বন্ধুরে আমার দিকে তাকান। আমি একবারে মূল জায়গাগুলো তুলে ধরলাম। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ আপনি মূসা কালিমুল্লাহকে যখন গিয়ে বলেছিলেন কোহিতুরে যাইতে, জোতা খুলে যাইতে বলেছিলেন, আপনার ওই কোহিতুরের তুলনায় আপনার আরশের দাম এত বেশি গো, আমি তাগুলো নিয়ে প্রবেশ করব। আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলে, হাবিব হাবিবি গো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আল্লাহ হাবিব আমি ওই মূসাকে জুতা খুলে যাওয়ার জন্য বলেছিলাম এই কারণে, কারণ কোহিতুরের মাটি লাগাইয়া আমি মূসার দাম বাড়াবো বলে। আর আপনাকে বলছি আপনি আমাকে জুতা নিয়ে আবার আরশে প্রবেশ করেন, কারণ আমি আজকে আপনার জুতার ধুলি লাগাইয়া আমি আমার আরশের দাম বাড়াবো। রাসূল কি বলতেছে জানেননি? রাসূল বলতেছে, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির সব কিছু আমি আমার নূর থেকে। জোরে জোরে গন্না সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় বন্ধু, এবার বন্ধু কি হলো? আল্লাহ এবং আল্লাহর হাবিব একেবারে কাছাকাছি চলে আসলেন। আমার দিকে তাকানো বন্ধু, কাছাকাছি যখন চলে গেলেন আপনার আমার প্রাণের নবী, এবার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের দুই কাঁধ মোবারকের মধ্যে, আমার দিকে তাকান, এদিকে তাকান, ওয়াজ শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের দুই কাঁধ মোবারকের মধ্যে আল্লাহর কুদরতি হাত মোবারক রাখলেন। আরে সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কি রাখলেন? আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত আল্লাহর প্রিয় হাবিবের দুই কাঁধের মধ্যখানে বন্ধ রাখলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, হাদিস এসেছে বুখারী শরীফের মধ্যে। আমার নবীজি বলতেছে, আমার মালিক যখন তার পবিত্র হাত মোবারক আমি নবীর দুই কাঁধের মধ্যখানে যখন রাখলো গো, রাখার পরে আমার বুক পর্যন্ত আমি প্রশান্তি অনুভব করেছি। আমার বুক পর্যন্ত প্রশান্তি চলে এসেছে। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কেন হাতটা রাখলেন এটা জানার দরকার আছে না নাই? এমনি এমনি তো বন্ধু হাত রাখিনি। আমার নবী যখন আল্লাহর কাছাকাছি চলে গেলেন, আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব আপনি বলে দেন আসমানে ফেরেশতারা কি নিয়ে কথা কাটাকাটি করছে। আমার নবী যে একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ গো আপনি তো ভালো জানেন, মালিক আপনি তো ভালো জানেন গো আল্লাহ, আপনি ভালো জানেন। বলতে দেরি রে, আমার আল্লাহর কুদরতি হাত আমার নবীর দুই কাঁধ মোবারকের মধ্যে রাখলো। রাখতে দেরি প্রশান্তিটা হৃদয় পর্যন্ত চলে আসলো। আমার আপনার প্রাণে নবী জানিয়ে দিয়েছে, ও বন্ধু তখনই আমি ওই আল্লাহর আরশে দাঁড়াইয়া, আল্লাহর আরশে দাঁড়াইয়া আমি আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে আমি নবী ওখান থেকে সব কিছু দেখে নিয়েছি। এখন আমরা যদি বলি নবী গায়েবের খবর জানে, অনেকেই মাথা গরম হয়ে যায়। নবী শব্দের অর্থই তো হলো গায়েবী খবর দেনে ওয়ালা। অন যদি নাই জানে দিব করতে, কথা বলেন, বুঝি আসেনি কথা? আমি যদি এগুলো কোরআন হাদিস থেকে না জানতাম আপনাদেরকে বলতে পারতাম? তো এই জানি বিদায় তো আপনি আমাকে বলে মনে করতে হবে আপনার চাইতে আমি একটু ব্যতিক্রম। কথা বলেন না কেন? তো এটা আপনাকে মানতে হবে। নবী সম্পর্কে অত্যন্ত বিচক্ষণতার সাথে অত্যন্ত চিন্তা করে আপনি স্টেপ নেবেন। যে কোনো লোক যেটা বললে লগে লগে হ্যাঁ হ্যাঁ করবেন না। কারণ কবর তিন রকম হবে। কয় রকম? তিন রকম। একটা হবে ইমানদার, একটা হবে মুনাফিক, একটা হবে বেঈমান কাফের মুশরিক। বেঈমান কাফের মুশরিক এবং মুনাফিকের কবর এমন অবস্থা হবে। তবে যারা নবীকে নিয়ে তামাশা করেছে, কখনো ভালো বলেছে কখনো মন্দ বলেছে, নবীর ইজ্জতের গায়ে চাদরে আঘাত করেছে, তারা হলো মুনাফিক। মুনাফিকরা কবরে যাওয়ার পরে আল্লাহ মাটিকে একটা অর্ডার করবে, মাটি তাকে একটু ভালো করে একটু আদর করো।
এবার বন্ধু মাটি এমন ভাবে আদর করবে রে, চতুর্দিক দিয়ে বন্ধু মাটি চাপতে শুরু করবে। বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে, কষ্ট রে কেমন করে বন্ধু সহ্য করব, একটা হাড়ের ভিতর আর একটা হাড় ঢুকে যাবে, এমনি করে করে বন্ধু কন্টিনিউ আযাব চলতে থাকবে। ওই যে বলেছি লা ইয়ামুতু, মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবা না, ওমা হুমান হাবিয় গায়বিন, পালাইতেও পারবা না। ওরে বিচুন্দাই গ্রামের আমার ভাই আমার বাবা গো, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলি, যদি সত্যিকারের নবী প্রেমিক হয়ে যদি তুমি কবরে যেতে পারো, তোমার কবর দৈর্ঘ্য এবং প্রস্থ হবে 70 গুণ প্রশস্ত, নূরের আলোই বন্ধু পড়ে যাবে, তোমার জন্য জান্নাতি খাবার বরাদ্দ দিয়েছে আল্লাহ। আলাপ আলোচনা চলতে লাগলো বন্ধু, আলাপ আলোচনা করতে 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 বন্ধু তারপরে আলাপ আলোচনা শেষ হলো। আল্লাহ রাব্বুল আলামিন প্রেমময় সকল কিছু শেষ করে ফেললেন। এখন আল্লাহর হাবিব তো মেরাজ করলো, ঊর্ধ্বগমন করলো, এখন হাবিবের উম্মতের জন্য তো মেরাজ লাগবে। কি লাগবে? উম্মতের জন্য মেরাজ লাগবে রে। আমার আল্লাহ উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ মেরাজ হিসেবে দিলেন। মূসা কালিমুল্লাহর কাছে আসার পরে মূসা নবী প্রশ্ন করলেন, আপনার নবী আল্লাহ, আপনার আল্লাহ আপনাকে কি দিয়েছে? কয় আমার উম্মতের জন্য মেরাজ দিয়েছে। কয় কি? কয় নামাজ। সুবহানাল্লাহ বলেন না। কত ওয়াক্ত? কয় 50 ওয়াক্ত। কয় আপনার উম্মত এই 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি আবার ফিরে যান। ও বন্ধু, যাইতে 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 এক একবার গিয়ে 5 ওয়াক্ত, এক একবার গিয়ে 5 ওয়াক্ত, তাহলে 5 নং কত? 45 ওয়াক্ত নামাজ মাইনাস করে দিয়ে আপনার আমার প্রাণের নবী আপনার আমার জন্য মাত্র 5 ওয়াক্ত নামাজ দিয়ে আসলো। আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব আপনি চেয়েছেন আমি 5 ওয়াক্ত বরাদ্দ দিলাম হাবিব, কিন্তু কথা দিলাম গো, আমি আল্লাহ তো বলেছি 50 ওয়াক্ত। আপনার উম্মত গুলো যদি, আমার বান্দা গুলো যদি সঠিকভাবে যদি ওই 50 ওয়াক্ত না 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে পড়তে পারে, আমি আল্লাহ কথা দিলাম আমি তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিব। নবীজির মেরাজে আমাদের লাভ হয়েছে কিনা? আরো জোরে বলেন। আমাদের কোনো লস আসেনি, আমাদের কোনো লস নাই, আমাদের লাভ আর লাভ। বন্ধু এই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? এই নবীকে যদি আপনি আমি ভালোবাসি থাকি, তাহলে নবীজি যেটা বলেছে আমরা সেটা করব, যেটা বলেনি সেটা করব না। কথা বলেন। আপনাদের এলাকায় বন্ধু, আপনাদের এলাকায় ছেলেরা মা বাবার সাথে খারাপ ব্যবহার করেনি? বেশি বেশি করে। হ্যাঁ, হুজুরটি আরো বেশি করে। দেখছেন? আরে দাঁড়ান না, সিস্টেমে করা হয়েছে।